পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি অতি প্রাচীন জনপদের নাম বলাগড়। এই বলাগড়েই অবস্থিত শ্রীপুর গ্রাম। এই গ্রামেই বহু বছর ধরে নৌকা তৈরির ব্যবসা চলে আসছে। নৌশিল্প অবস্থিত এই গ্রামেও এসে উইকেন্ড কাটাতে পারেন। এই গ্রামের নৌশিল্পের পেছনে একটি ইতিহাস রয়েছে। সেই তথ্য খুঁজতে গিয়ে আমাদের হাতে পৌঁছায় একটি ইতিহাস। ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে অবতরণ করার পর প্রায় ১০০ বছর পর পর্তুগিজ এবং অন্যান্য ইউরোপীয় শক্তি বাংলায় প্রবেশ করে। ওই সময় তারা বাংলার বিভিন্ন জায়গাতে বসবাস শুরু করেছিলেন। ইউরোপীয়রা বাংলাকে সেই সময় বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন ভারতে ব্যবসা করতে গেলে তাদের একটি দেশীয় জাহাজ ও নৌকা শিল্পের প্রয়োজন হবে। তো সেই সময় এই বলাগড়েই তারা একটি নৌশিল্প স্থাপন করেন। সেই শতাব্দী প্রাচীন শিল্প আজও গতিসম্পন্ন। হুগলি জেলার এই বলাগড় জনপদের হুগলি নদীর তীরে অনেকটা পানের মতো একটি সবুজ দ্বীপ গড়ে উঠেছে। WBTDCL এর রিসর্ট সবুজ দ্বীপ প্রপার্টি। এই সবুজ দ্বীপ হলো পাখির দেশ। চারিদিকে জল আর মাঝখানে স্থল নিয়ে পানের আকারের অংশটিই হলো সবুজ দ্বীপ। বিশাল এই জঙ্গলে রয়েছে ওয়াচ টাওয়ার, কোটেজ, থাকা ও খাওয়ার সুব্যবস্থা, যেখানে সকালে আপনাদের ঘুম ভাঙবে পাখির ডাকে। এছাড়াও কটেজের জানলা দিয়ে কমলা লেবুর মতো সূর্যোদয় দেখতে কিন্তু মন্দ লাগবে না। আর এখানে আসা যাওয়ার পথে দেখতে পাবেন মা আনন্দময়ীর মন্দির। কথিত আছে রানী রাসমণি গঙ্গা নদী পথে মুর্শিদাবাদ যাওয়ার সময় এই মন্দির দর্শন করে। এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বর মন্দির তৈরি করা হয়। এছাড়াও রয়েছে রাজবাড়ি, যেখানে শুটিং হয়েছিল মৃণাল সেন পরিচালিত বিখ্যাত সিনেমা আকালের সন্ধানে। প্রায় ৩২০ বছরেরও বেশি পুরনো রাসমেলা বিখ্যাত হুগলির এই জনপদে। সেই সময় বাউল গান, তরজা গান, মহিষ বলি, শিব ঠাকুরের বিয়ে, দিনের বেলা যাত্রাপালা, এইসব হলো এই মেলার মূল আকর্ষণ। আজকে তবে আমাদের এখানে আসা সমস্ত ইউটিউব বন্ধুদের মিলিত বনভোজনে, এবং যেহেতু আমি বেশিরভাগই ট্রেন সম্পর্কিত তথ্য কভার করে থাকি, তাহলে চলুন আজকে বনভোজন ও ট্রেনের তো অবশ্যই কিছু ঝলক আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে শিয়ালদা কাটোয়া লোকাল, দিনে একটাই চলে। এখন বলাগড় ছেড়ে চলে যাচ্ছে। আমাদের শিয়ালদা ডিভিশনের রেক বারাসাত কারশেডের রেক ছিল। প্ল্যাটফর্ম সংখ্যা দেখছেন 2খানা প্ল্যাটফর্ম রয়েছে, 1 আর 2 প্ল্যাটফর্ম। ওটা 1 নম্বর, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। পুরো কুয়াশায় ভর্তি, চারিদিক ঠান্ডায়। এখানেও কিন্তু মানে ওই একটু উল্টো সিস্টেম ডিরেকশনের দিক থেকে বলতে গেলে। 1 নম্বরটা হচ্ছে ডাউন লাইন আর 2 নম্বরটা হচ্ছে আপ লাইন। আমাদের ওইদিকে যেমন 1 নম্বরটা দিয়ে আপের গাড়ি যায়, এখানে কিন্তু এবার নিয়মটাই আবার উল্টো। 1 নম্বর দিয়ে ডাউনের গাড়ি যায়, মানে ডাউনের জিরাটের দিকে, কুন্তিঘাটের দিকে বা ব্যান্ডেলের দিকে গাড়ি যায়, সব হচ্ছে এই 1 নম্বর লাইনটা দিয়ে। আর এই 2 নম্বরটা দিয়ে হচ্ছে গাড়ি যায় টুয়ার্ডস হচ্ছে কাটোয়ার দিকে বা নবদ্বীপের দিকে বা অম্বিকা কালনার দিকে গাড়ি যায়, হচ্ছে সব এই 2 নম্বর প্ল্যাটফর্মকে ফলো করেই যায়। এখানে এই লাইনটা অত্যন্ত একটা পরিচিত লাইন উত্তরের দিকে যাওয়ার জন্য, মানে NJP হোক মালদার দিকে যাওয়ার জন্য সে ফেমাস খুব এই লাইনটাই। অনেক পরিচিত গাড়ি এই লাইন দিয়ে এই লাইনকে ফলো করে যায়, যেমন তিস্তা তোরসা এক্সপ্রেস, আর তারপরে হচ্ছে কামরূপ এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি, হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার যায়, ঠিক আছে। এরকম অনেক গাড়ি যায়। বালুরঘাট এক্সপ্রেস রয়েছে, রাধিকাপুর এক্সপ্রেস রয়েছে, হাটে বাজার এক্সপ্রেস, সব পুরনো বেশ পরিচিত গাড়ি যায়, সব এই লাইনকে ফলো আপ করেই যায় ওরা। এই হচ্ছে মেন টিকিট বুকিং কাউন্টার। এখান থেকে সামনেই রয়েছে ওভারব্রিজ দিয়ে মানে প্যাসেঞ্জাররা স্প্রেড হয়ে যেতে পারবে, যে যা লাইনে চলে যেতে পারবে। আর এটা হচ্ছে ব্যান্ডেল কাটোয়া সেকশন, সেই জন্য ব্যান্ডেল থেকে দূরত্ব আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ব্যান্ডেল থেকে 25 মানে 25 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এটি। ব্যান্ডেলে পরে যেমন ব্যান্ডেলে পরে হচ্ছে বাঁশবেড়িয়া, তারপরে ত্রিবেণী, কুন্তিঘাট, ডুমুরডাহর পর খামারগাছি, তারপর জিরাট, তারপরে হচ্ছে এই বলাগড় স্টেশনটি। বেশ সুন্দর ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজে শেডও রয়েছে।
আচ্ছা, অ্যানাউন্স করছে যে ডাউনে হাওড়া যাওয়ার গাড়ি গুপ্তিপাড়া আসছে, গুপ্তিপাড়াতে আসছে এখন ডাউনে হাওড়া যাওয়ার গাড়ি। আর ইলেকট্রনিক অ্যানাউন্সমেন্ট এখানে সেরকমভাবে করা হয় না, এখানে ম্যানুয়ালি ওরা অ্যানাউন্স করে যেরকম দেখলেন মুখে বলছে ওরকমভাবেই বলে। এই এখন আসছে কাটোয়া বাউন্ড লোকাল, ব্যান্ডেল কাটোয়া লোকাল, অ্যাপ্রোচিং বলাগড়, কুয়াশার মধ্যে। এই চলে গেলো একটা কাটোয়া, আবার এদিক থেকে আরও একটা কাটোয়া আসছে, সেটা হচ্ছে কাটোয়া হাওড়া লোকাল। আজকে স্টেশনের বাইরে আসতে হলো, তার কারণ আজকে আমাদের একটা পিকনিক রয়েছে, তার সুবাদেই এখানে আসা। তো পিকনিকের স্পটটাই হচ্ছে এরকম একটা জায়গায় মাঠের মাঝখানে, আর বেশ সুন্দর মাঠের ভিউটা আমি দেখাচ্ছি, ওই যে ডাউনে হেডলাইন দেখা যাচ্ছে। আর এই কুয়াশা চলাকালীন কিন্তু মানে কুয়াশার সময় রেল লাইন দিয়ে হাঁটা যে কী বিপজ্জনক, গাড়ি ঢুকে যাবে, গায়ের কাছে চলে আসবে, তারপর কিন্তু আপনি মানে আপনার মালুম হবে যে হ্যাঁ গাড়ি চলে এসছে, তখন পালানোর মানে স্কোপ অনেকটাই কম। এখনও কুয়াশা পুরো ভর্তি, দেখুন মানে সর্ষে ক্ষেত পুরো আমি দেখাতে পারছি না, কুয়াশাতে একদম ঢেকে রয়েছে কুয়াশার চাদরে। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, বেলা 10:30 মতো বাজে। বাবা, এটাও এরোডাইনামিক রেক রয়েছে, বেশ ভালো। এরোডাইনামিক রেকগুলো আমাদের রানাঘাটেও ছিল অনেক, বেটা সব সোনারপুরে চলে গেছে নিয়ে। 138029 ব্যান্ডেল কারশেডের রেক। দারুণ, দুইখানা ট্রেনের সুন্দর ক্রসিং হলো। আর এই লাইনে ট্রেন, লোকাল ট্রেনই মানে খুব একটা বেশি লোকাল ট্রেনও নেই, একটাই মাত্র লোকাল ট্রেনের টাইপ, সেটা হচ্ছে কাটোয়া লোকাল। যেমন ব্যান্ডেল কাটোয়া, শিয়ালদা কাটোয়া একটাই চলে, আর হাওড়া কাটোয়া রয়েছে কিছু। আর লোকেশানটা ঘ্যাম লোকেশান, পুরো সর্ষে ক্ষেত। আর এই যে এখানেই হচ্ছে আমাদের পিকনিকের লোকেশান, বেশ দারুণ কার্ভ রয়েছে। সোমরা বাজার। এখন আসছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটোয়া জেটি। মানে শীতের সকালে এরকম কুয়াশা থাকবে চারিদিকে, তার মধ্যে ট্রেনের একটা সিল হংকিং ভেসে আসবে, একটা আউটস্ট্যান্ডিং একটা ফিলিং। বলাগড়, যেটা পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্যতম একটি গ্রাম। এটি কি সুন্দর ভিউ দেখুন, আমাদের এইখানটাই সামনে, ওইখানটাতে পিকনিক হচ্ছে একদম রেল লাইনের ধারে। বেশ কিছু আপনাদের ট্রেন দেখলাম, মানে লোকাল ট্রেন দেখলেন, তারপর দুটো এক্সপ্রেস দেখলেন, মালদা ইন্টারসিটি ভায়া কাটোয়া দেখলেন, এছাড়া পুরী কামাখ্যা এক্সপ্রেস দেখলেন। দারুণ, কি সুন্দর গ্রাম্য পরিবেশ, দারুণ। এইগুলো আম বাগানটা জাস্ট অসাধারণ লাগছে। এই কাটোয়া লাইনের থেকে কিন্তু আমি আগে এসে আরেকবার ভিডিও বানিয়ে গেছিলাম, যেমন ডুমুরদহ থেকে বানিয়েছিলাম, কুন্তিঘাট থেকেও ভিডিও বানিয়ে গেছিলাম। এছাড়া আমার একটা জঙ্গিপুর রোড এক্সপ্রেসের ভিডিও রয়েছে, যেটি হচ্ছে শিয়ালদা থেকে আপ টু বাঁশবেড়িয়া অবধি ছিল সেই জার্নিটা। আর এই লাইনে, এই যে কাটোয়া লাইন, এই কাটোয়া লাইনে আমার মনে হয় কি আরও বেশ কিছু গাড়ি দেওয়া উচিত, ট্রেন দেওয়া উচিত। গাড়ি অত্যন্ত কম চলে, তুলনায় অনেক কম চলে, লোকাল ট্রেন তো অনেক কম চলে। হাওড়া থেকে না হোক, কিছু ব্যান্ডেল থেকে আরও কাটোয়া লোকাল দেওয়া উচিত।
এবং কয়েকটা তো নৈহাটি ব্যান্ডেল কাটোয়া লোকাল চলে, মানে নৈহাটি ব্যান্ডেল লোকাল, সেগুলি আবার ব্যান্ডেলে এসে ব্যান্ডেল কাটোয়া লোকাল হয়ে চলে যায়, মানে বলতে গেলে সেটা নৈহাটি কাটোয়া লোকাল। তো এরকম বেশ কিছু ট্রেন আরও দেওয়া উচিত, কারণ প্রচুর প্যাসেঞ্জার চাপ কিন্তু মারাত্মক, বেশ মানে ভিড় মার্কা স্টেশন রয়েছে প্রচুর এই লাইনে, যেমন কুন্তিঘাট, তারপর ত্রিবেণী, জিরাট, আর প্রত্যেকটা বেহুলা, সমরা বাজার বলুন, গুপ্তিপাড়া, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম তো রয়েছেই, মানে ভিড় স্টেশন প্রচুর রয়েছে, সেই তুলনায় ট্রেনই নেই। একটা ট্রেন চলে গেলে তার পরবর্তী ট্রেন আসে আবার 1.5 ঘন্টা পর, খুবই শোচনীয় অবস্থা। আর এক্সপ্রেস ট্রেন রয়েছে, সেগুলো আবার বলতে গেলে ইন্টারমিডিয়েটে অনলি ব্যান্ডেল আর কাটোয়ার ইন্টারমিডিয়েট অনলি দুটো স্টেশনে দাঁড়ায়, সেটা হচ্ছে একটা নবদ্বীপ ধাম এবং অম্বিকা কালনা। এবার আসছে 37915 আপ হাওড়া কাটোয়া লোকাল টুয়ার্ডস বলাগলের দিকে আসছে। আজকে 3 ফেজ। ওয়াও, 37915 আপ হাওড়া কাটোয়া লোকাল ছুটে গেল বলাগড়ের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, এই জিনিসটা কিন্তু দুর্দান্ত একটা, আমার কাছে খুব ইউনিক লেগেছে এটা। আমি এরকম আমি আগে দেখিনি। বাবা, আবার জল জমে রয়েছে পুরো সামনেটায় পুরো জল জমে রয়েছে। এটা হচ্ছে রেল লাইন পারাপার করার জন্য, মানে যেটা আগে লেভেল ক্রসিং ছিল ওই দিকটায় লেভেল ক্রসিং রয়েছে, আমি দেখাচ্ছি ওই দিকটা গিয়ে। ওই রেল গেটটাকে বন্ধ করে এই নিচ দিয়ে এটা সাবওয়ে করে দেওয়া হয়েছে। খুব সুন্দর একটা উদ্যোগ এটা। এই সিস্টেমটাই করা উচিত আমাদের শিয়ালদা মেন লাইনেও, মানে এত গেট আমাদের ওখানে, আর আমাদের ওখানে জায়গা এতটা স্পেস পাবে না যদিও এটা করার। ওইখানে সম্ভব একমাত্র ফ্লাইওভার, আর নয়তো সাবওয়ে করতে হবে আন্ডারগ্রাউন্ড, যেরকম বিধাননগর হোক বা দমদম হোক বা ইছাপুর হোক, যেরকম রয়েছে ওরকম করতে হবে, তাছাড়া আর গতি নেই। এই যে দেখুন সামনেই রেলগেট রয়েছে, সেই রেলগেটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, অ্যান্ড ঠিক করেছে রেলগেটটা বন্ধ করে। এই রেলগেটগুলোর জন্যই গাড়িগুলো টাইমে আসতে পারে না। আর এই হচ্ছে সেই রেলগেটটা, ওই রেলগেট দিয়ে ওপার করা যেত, ওইখান থেকে ওটাকে বাইপাস করা হয়েছে, মানে রাস্তাটা এসে এখানে আন্ডারগ্রাউন্ড দিয়ে গিয়ে ওপার দিয়ে গিয়ে ওই দিক দিয়ে উঠেছে। আবার কি সুন্দর বিউটিফুল লোকেশান, দারুণ লাগছে এই জায়গাটা। ওয়াও, বিউটিফুল লোকেশান। এই জায়গাটা দেখুন কি সুন্দর করা হয়েছে, চারিদিকে এখন সর্ষের চাষ হচ্ছে। এই যে দেখুন এবার এপারটায় এই যে সর্ষে চাষ হচ্ছে এখন, খুব সুন্দর ভিউ, দারুণ লাগছে। এখন একটা ট্রেন আসবে, এই আছে ডাউনে কাটোয়া হাওড়া লোকাল, পুরো কার্ভটা নিয়ে দারুণ আসছে, একটা পুরনো রেক দিয়েছে। ওয়াও, কার্ভটা না খুব সুন্দর একটি কার্ভ, জাস্ট মন জুড়িয়ে যাওয়ার মতো কার্ভ, খুবই সুন্দর লাগছে। ওয়াও, ব্যান্ডেল কারশেডের রেক রয়েছে। তবে স্লো যাচ্ছে, কেন স্লো যাচ্ছে জানি না। বেশ সুন্দর লাগে ট্রেন থেকে, বেশ প্যাসেঞ্জাররা যখন সাপোর্ট দেয় বিভিন্ন রকমের হাত দেখিয়ে, ভালো লাগে। গাড়িটা স্লো গেল কেন বুঝলাম না। ওয়াও, এইদিকের কার্ভটাও অসাধারণ কার্ভ। এবারে আবার অ্যাক্সিলারেশন করছে গাড়ি। কুয়াশা কিন্তু এখনও রয়েছে, বেলা কেটে গেছে ঠিকই, মানে বেলা হয়ে গেছে ঠিকই, কিন্তু কুয়াশা এখনও কিন্তু অতটাও কাটেনি, এখনও কুয়াশা রয়েছে। আজকে আপনাদেরকে ট্রেন দেখাচ্ছি পুরো গ্রাম বাংলা থেকে, শস্য ক্ষেতের মধ্যে দিয়ে।
একদম একদম ভিডিওটা না ছবিতে জিন্দাবাদ জালি দা পিত্তি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে জ্বালা রে হ্যাপি বার্থডে টু আস সুদূর এনজিবি থেকে যাচ্ছে না আজকে হ্যাপি বার্থডে টু আস সিনিয়র সবার তাই জন্য অরূপদাই কেটেছিলেন। এই দেখুন বন্ধুরা, পুরো সর্ষে ক্ষেত, দুর্দান্ত ভিউ। এই সর্ষে ক্ষেতের ওই পারটা থেকে জাস্ট আমি ওই যে ওই শেডটা দেখছেন ওখান থেকে দাঁড়িয়ে আগের লোকাল ট্রেনটা আমি তুললাম। এবারে আসছে বন্ধুরা 37749 ব্যান্ডেল কাটোয়া লোকাল। ও জাস্ট উড়িয়ে চলে গেল, দারুণ গেল, দারুণ, ফ্যান্টাস্টিক। এই আসছে বন্ধুরা হাওড়া কাটোয়া লোকাল আপে। হাওড়া কাটোয়া লোকাল আসছে, পুরনো রেক দিয়েছে। এদিকে খুব একটা নতুন রেকগুলো দেখা যাচ্ছে না, দেখুন কার্ভটা। ও সেই লাগছে কার্ভটা। ওই দেখুন, যদি এদিকেও দেখতে, এই দিক দিয়েও দেখতে পাবেন। কুয়াশার জন্য পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না, যদিও কার্ভটা দারুণ লেভেলের কার্ভ।
বন্ধুরা এখন আসছে 13465 আপ হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটোয়া। এখন পরিবর্তিত টাইম অনুযায়ী এখন দুপুর 2টোর সময় হাওড়া থেকে ছাড়ে। WP4 ইঞ্জিন রয়েছে। ওয়াও, ও দারুণ দারুণ, পুরো উড়িয়ে দিল। আর এদিকে এখন সন্ধে মানে সূর্য অস্ত যাচ্ছে। তো এই ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ লাগছে বিকেলবেলায়। মানে সারা দিন আজকে আমরা এখানে কাটালাম। সবাই পেছনে দেখুন দাঁড়িয়ে রয়েছে, স্পট করবে। এগুলো হচ্ছে একটা প্যাশান, ঠিক আছে, ভালোবাসার জিনিস। এই আসছে তিস্তা তোরসা এক্সপ্রেস। ও ভাই, আবার জি9 ভাই, নতুন বছরেও জি9 খাইছে। ওয়াও, চলে গেল তিস্তা তোরসা এক্সপ্রেস। ছেলেটা, এটা হচ্ছে হাওড়া ডিভিশনের পিঙ্কি আসছে। এটা ভাই তুমি সরো না। এ হচ্ছে হাওড়া ডিভিশনের পিঙ্কি। ওয়াও, সেই লাগে দেখতে। এক মিনিট, এই যে তখন আমি ওই দিক থেকে 2 নম্বরে দাঁড়িয়ে সকালবেলা এসে দেখিয়েছিলাম আপনাদেরকে মেন টিকিট বুকিং কাউন্টারটা। এবার আমি এদিক থেকে দেখাচ্ছি। বেশ পিঙ্কি পিঙ্কি লাগছে, গোলাপি রঙের লাগছে। ট্রেনের টাইম টেবিলটা দেখি আগে। এখানে হচ্ছে বলাগড় থেকে আপ এবং ডাউন উভয় মুখের দিকে ট্রেনের টাইম টেবিল দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে 2022-এর। আর এ হচ্ছে বলাগড় থেকে টিকিট ফেয়ার, মানে কোথায় যাওয়ার ভাড়া সব সেই লিস্টটা দেওয়া রয়েছে এখানে। এবং নতুন যে টাইম টেবিল, নতুন টাইম টেবিল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নতুন টাইম টেবিল, কারণ অনেক ট্রেনের টাইম চেঞ্জ হয়েছে। এটা 2025 মানে এই সালের নতুন টাইম টেবিল। এদিকটা হচ্ছে আপের টাইম টেবিল, আর এটা হচ্ছে ডাউন টাইম টেবিল। এই হচ্ছে বলাগড় রেলওয়ে স্টেশন, BGAE। এই স্টেশনে হচ্ছে কোড, 2খানা লাইন, 2টো প্ল্যাটফর্ম রয়েছে। এটা ব্যান্ডেল কাটোয়া সেকশনের অন্তর্গত এই স্টেশনটি। এই দিক দিয়ে হচ্ছে টিকিট কাউন্টার থেকে বেরোনোর, এটা হচ্ছে মেন এক্সিট পয়েন্ট। বেশ সুন্দর ভিউ স্টেশনটার। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আর বিশাল চওড়া এই ডাউনের প্ল্যাটফর্মটা, প্রচণ্ড চওড়া। পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম নোংরা নেই প্ল্যাটফর্মে। যথারীতি মেনটেন করা হয়, না হলে এত নোংরা মানে এত পরিষ্কার থাকে না মেনটেন করা না হলে। রেল লাইনও ইভেন সেরকমভাবে নোংরা নেই, পরিষ্কারই রয়েছে। সব স্টেশনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যাত্রী হিসেবে এটা আমাদের কর্তব্য।
এখন আসবে ডাউনে কাটোয়া শিয়ালদা গ্যালোপিন লোকাল 5টা 17 বাজে। বলাগড়ে টাইম প্রায় হয়ে গেছে, অলমোস্ট ঢুকবে গাড়ি। তো বন্ধুরা, এই বলাগড় থেকে আজকে এই ভিডিও দিয়ে আমি শেষ করছি আজকের এই টোটাল পুরো আজকের ভিডিওটি। বেশ ভালো লাগলো। বলাগড় বেশ সুন্দর গ্রাম্য একটা পরিবেশ, হুগলি জেলার সুন্দর একটি গ্রাম্য পরিবেশ। এখন আসছে কাটোয়া শিয়ালদা লোকাল, অ্যান্ড এই ট্রেনটা ধরে আমি বাড়ি ব্যাক। আজকে আমরা এই অ্যালস্টমে করে এসেছিলাম, সকালবেলায় এসেছিলাম, অ্যান্ড সারাদিন থেকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে, এখন শীতের বেলা 5:30 বাজে, সেই জন্য অন্ধকার হয়ে গেছে, নাহলে অন্য সময় এখনও আলো থাকে। তো এখন বাড়ি ফেরার পালা। ডাউন 31112 ডাউন কাটোয়া শিয়ালদা গ্যালোপিন লোকাল, এই ট্রেন ধরে বাড়ি ফেরা এখন পালা। তো দেখি ট্রেনের অ্যারাইভাল দেখায় আপনাদের। মোস্ট প্রবলি বারাসাত কারশেডের রেক ছিল, খেয়াল করে নিয়ে যখন এসেছিলাম। বিটি মনে হচ্ছিল একবার, দেখে বলছি। একদম বারাসাত কারশেডের অ্যালস্টম রেক। অ্যাভারেজ ভিড় রয়েছে গাড়িতে। ওরে বাবা, পেছনে বিশাল লোক, সামনে বরঞ্চ পুরো ফাঁকা, পেছনে পুরো ভিড়, সব নবদ্বীপের লোক। তো চলুন আজকে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।